লোহার দরজায় যেমন রং না করলে মূর্ছা লেগে যায়, তেমনই নাকি সংসারে কাজ না করলে শরীরে নাকি মূর্ছা লেগে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মনি। আজকে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই কথাটা অনেক দিনের পুরনো হলেও এই কথাটা কিন্তু আমার মনে থেকেই গেছে গেঁথে। কোনোদিনই আমি এই কথাটা ভুলতে পারি না। আসলে নিজের আপনজনের সম্বন্ধে যদি কেউ কোনো বাজে কথা বলে বা নিজের সম্বন্ধে যদি কেউ কোনো বাজে কথা বলে, সেই কথাটা কিন্তু কোনোদিনই ভোলা যায় না। তো আমিও সেভাবে করে ভুলতে পারি না। অনেক পুরনো কথা এটা, জানো তো। আমার এক আপনজনকে কেউ এই কথাটা বলেছে। আমরা মেয়েরা সংসারের কাজ সবাই করে থাকি, কেউ কম কেউ বেশি, কেউ হয়তো সবসময় একই রকম কাজ করতে না পেরে একটু বসে একটু রেস্ট নিয়েও কাজ করে। তবে সবাই কিন্তু প্রত্যেকে নিজের নিজের সংসারের কাজ করে। দেখো, নিজের সংসারে যদি কাজ না করে থাকে, তাহলে কি অন্য কেউ গিয়ে তাদের কাজ করে দেয়? নাকি যে আমার আপনজনের সম্বন্ধে এরকম কথাটা বলেছিল তার পরিবারের লোক গিয়ে সেই ঘরের কাজটা করে দেয়? দেখো, সময় যেমন সবসময় একই রকম থাকে না, তেমনই কিন্তু শরীরেও অহংকার করা একদমই চলে না। যে কার শরীরে কখন কি হবে কেউ বলতে পারবে না, তাই এতটা অহংকারের সাথে কোনো কথাটা না বলাই ভালো। এবার বলি সে কি কথাটা বলেছিল। সে বলেছিল যে কাজ যারা সংসারের করে না, তাদের নাকি লোহার দরজাতে যেমন মূর্ছা লেগে যায়, তাদের শরীরেও নাকি সেরকমই মূর্ছা লেগে যায়। তবে আমার আপনজনের সম্বন্ধে এরকম কথাটা শুনে আমি একদম যেমন বোবা হয়ে গেছিলাম। তাকে সেই মুহূর্তে আমি কিছুই বলতে পারিনি। হয়তো ভগবানই আমার মুখটা বন্ধ করে দিয়েছিল যে থাক, তোকে কিছু বলতে হয় না, আমি তো আছি, আমি দেখে নেবো পরে ব্যাপারটা। তো সেরকমই আর কি হয়েছে। এখন আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি যে মূর্ছাটা কোথায় লেগেছে, কার শরীরে মূর্ছাটা লেগেছে। যার সম্বন্ধে কথাটা বলেছিল সে ভগবানের কৃপায় এখনো ভালোই আছে, কোন রকম মূর্ছা কিন্তু লাগেনি। তবে মূর্ছাটা কিন্তু যে বলেছিল তার অবশ্যই একটু হলেও মূর্ছা বেশ ভালোই লেগেছে। যাই হোক, তাই বলবো যে বেশি অহংকারে কথাবার্তা না বলাই ভালো। কথা একটু সম্মান দিয়ে, বড়দের সম্বন্ধে হোক বা যার সম্বন্ধে হোক, একটু সম্মান দিয়ে কথা বলার দরকার। সময় কখন পরিবর্তন হবে সেটাই কেউ বলতে পারে না। আজকে যে রাজা আছে কালকে হঠাৎই ফকির হয়ে যেতে পারে, সেটাই কেউ বলতে পারে না। তো সে করছে হচ্ছে শরীরের গোমান। কি যে সংসারে যদি কাজ করে তাহলে সে ভালো থাকবে, না হলে তার শরীরে মূর্ছা লেগে যাবে। এটা কোনো কথা হলো? শরীরে কার কখন কোন রোগ বাসা বেঁধেছে বা কার কখন রোগ হঠাৎ করে কি হয়ে যাবে সেটা কেউ বলতে পারে? তো এরকম ধরনের আজব কথাবার্তা শুনে না, মানে কি বলবো, আমি একেবারে বোবা হয়ে গেছিলাম তার এই কথাটা শুনে। মানে তার এত অহংকারের কথা। সে ভেবেছিল যে সে কাজ করছে বলেই তার হয়তো কোনোদিনই কোনো কিছু হবে না। কাজ করছে বলে সে একদম কোনোদিন কোনো রকম কোনো অসুস্থ হবে না। মানে কাজও সে করে, তার জন্য তার কোনো দিন কোনো কিছু হবে না আর কি। এরকমের কি তার ভাবনা ছিল। যাই হোক, ভগবানের কৃপায় সবাই ভালোই থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। তবে যার সম্বন্ধে কথা বলেছিল সে যথেষ্ট ভালো রয়েছে, ঘরের কাজও করে। সে যদি কাজ না করে কি তার পরিবারের যে বলেছিল তার পরিবারের লোকজন এসে কাজটা করে দেয়? বরঞ্চ যে বলেছিল তারই এখন কাজের লোক দরকার। প্রচুর তার মানে হেল্পিং হ্যান্ড রয়েছে চারিপাশে। যাই হোক, বেশি বড় বড় কথা না বলাই ভালো। আর আমরা এই যে সবসময় বলি না, 8 জন্মে হয়তো কি পাপ করেছিলাম তার ফলটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তবে আমি বেশ কিছু জিনিস কিন্তু দেখেছি এরই মধ্যে, যে আগের জন্মে বা পরের জন্মের কোনো দরকার নেই। এই জন্মে যেগুলো করা হচ্ছে সেগুলোই হচ্ছে। হাতে নাতে বেশ কিছুদিন সময় লাগলেও ফলাফল কিন্তু দেখানো হচ্ছে যে হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে। যেমন আমার সাথে কিন্তু এটা বলে নয়, অনেক বিষয়ে আমি কিন্তু তার প্রমাণ পেয়ে গেছি। যে দেখেছি হয়তো কোনো মানুষের কাছে আমার কোনো জিনিসটা দরকার লাগলো, পরক্ষণে কিন্তু সঙ্গে সঙ্গে না হলেও 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক বা কয়েক মাস পরে হলেও তারও কিন্তু সেম জিনিসটাই আমার কাছ থেকে তার দরকার পড়ে গেছে। এরকমটা কিন্তু আমার সাথে হয়েছে। হোক, এদিকে আমার ভিডিওটা হচ্ছে শেষের মুহূর্তে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হলে ফলো দিয়ে দিও। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।